নমস্কার, জয় মা কামাখ্যা। আমি তন্ত্রগুরু শ্রী দিব্যশাস্ত্রী। আশা করি মা কামাখ্যা আশীর্বাদে অবশ্যই আপনারা ভালো আছেন। মা কামাখ্যা আপনাদের পরিবারের সংসারে কৃপা সবসময় থাকবে। প্রতি বুধবার করে রাত 9টার সময় আমার নানা রকম তথ্য নিয়ে আলোচনা করব। সে তন্ত্র হোক বা জ্যোতিষ হোক বা আমার কামাখ্যা সম্বন্ধে হোক বা মায়াং সম্বন্ধে হোক বা আমার নিজের পঞ্চমুণ্ডী আসন হোক, প্রত্যেক বুধবার করে আমাকে ঠিক 9টার সময় পাবেন। সঙ্গে কিন্তু আপনাদের খুব প্রয়োজন আমার। আজকে আলোচনা করব 2026 নিয়ে আলোচনা করব, রাশিফল নিয়ে। 4টা রাশি নিয়ে বৃষ, মিথুন আর কর্কট। 2026 কারণ আমাদের নতুন বছর মানে নতুন একটা আশা নিয়ে সবসময় আমরা কিন্তু একটা আগিয়ে চলি। 2025 যেমন গিয়েছে মঙ্গল সঙ্গে 2026 অবশ্যই ভালো আসবে, সবসময় আমরা একটা মনে একটা আশা থাকি। তো 2026 যদি আমাদের সংখ্যাতত্ত্ব হিসেবে চলে আসি, তো 2 + 2 + 6 মানে হচ্ছিল আপনার 2026 হচ্ছে 1 হচ্ছে। এক হলো রবি হচ্ছিল লিডারশিপ, রবি হচ্ছে জয় লাভ, মানে সর্বক্ষেত্রে থেকে বাধা আপনি জীবনে এগিয়ে চলতে পারবেন আর জীবন যুদ্ধ চলাকালীন লাইফে প্রচুর ডেভেলপ করতে পারবেন। 2025 মঙ্গলে যেমন সংখ্যা খুব আমাদের দেশীয় হোক বা নিজের পার্সোনাল প্রচুর আমরা সব প্রবলেম দেখিয়েছি, কিন্তু 2026টা হচ্ছে খুব শুভ দিন, শুভ রবি সংখ্যা। যখন আমাদের যখন রাশি নিয়ে যখন আলোচনা করি তখন আমাদের চন্দ্র সাপেক্ষে আমরা ডিটেলসে আলোচনা করি। সেক্ষেত্রে আমাদের শনি, বৃহস্পতি, রাহু, কেতু 4টাকে আমরা খুব ইম্পর্টেন্ট আমরা সবসময় ধরার চেষ্টা করি। তো প্রথম আরম্ভ করব মেষ রাশি নিয়ে। আর মেষ রাশির ক্ষেত্রে প্রথম 2026 শুরু হচ্ছে বৃহস্পতির দিন, রোহিণী নক্ষত্র, কৃষ্ণ ত্রয়োদশীতে আপনার 2026 শুরু। আর ত্রয়োদশী হচ্ছে লক্ষ্মী তিথি হিসেবে আমাদের এবছর শুরু হবে। তো রবি হচ্ছে সংখ্যা 1। তো রাশি হিসাব করি প্রথমত আমাদের মেষ রাশি। চলুন মেষ রাশি শুরু করছি। অবশ্যই আপনাদের ভিডিও অল্প বড় হতেও পারে, বাট আপনার ডিটেলস আলোচনা করব। প্রথম আমাদের জীবনে ভাগ্য, কেন আমরা 2025 অনেক সংগ্রাম দেখেছি। প্রথম ভাগ্য, হেলথ, এডুকেশন, কেরিয়ার, বিয়ে, শাদী, তারপর শেষে একটা উপায় দিবেন কী করলে এবছর আপনার মেষ রাশির ক্ষেত্রে আপনার শুভফল পাবেন। তো মেষ রাশির ক্ষেত্রে বিশাল পরিবর্তন চেঞ্জ হচ্ছে। 12 বছর পর বৃহস্পতি তুঙ্গি হয় আমাদের হরস্কোপে। বৃহস্পতি এখন মাগরি চলছে, 11 বকরি চলছে, 11 মাস পর্যন্ত বৃহস্পতি বকরি চলবে। 2 জুনে আপনার বৃহস্পতি আপনার তুঙ্গস্থ হয়ে আপনার চলবে। তো রাশি সাপেক্ষে আপনার 4 নম্বর করে বৃহস্পতি ঢুকবে, ভাগ্যস্থানে আপনার হলো বৃহস্পতি দৃষ্টি দিবে। তো 2026 মেষ রাশির ক্ষেত্রে গোল্ডেন টাইম। আপনি সংগ্রাম করেছেন 12 বছর লাইফে যে সংগ্রাম করে আসছেন, বৃহস্পতি ভাগ্যস্থানে আপনার তুঙ্গস্থ হবে, তবে জীবনে অনেক সাকসেসফুল আসবে, জীবনে লাইফে বহুত চেঞ্জ পাবেন। মানে বৃহস্পতির দৃষ্টি মানে 12 হাউসে বা বৃহস্পতি দৃষ্টি থাকবে। তো 12 হাউসে দৃষ্টি হলে আপনার কর্মসূত্রে বা অফিসিয়ালি বা যে কোনো বিদেশ যাত্রা হবে। তো আপনার হরস্কোপ কিন্তু খুব ভালো মেষ রাশির ক্ষেত্রে ভাগ্যস্থানতে বলে যায়। তো হেলথ নিয়ে অল্প সাবধান দেবেন, কেন 3 মে থেকে কিন্তু যখন আপনি মিনে যখন আপনার মঙ্গল ঢুকবে তখন কিন্তু আপনার কিন্তু হেলথ নিয়ে অল্প চিন্তাজনক কথা আছে। কিন্তু ভাগ্যস্থান থেকে মেষ রাশি খুব শুভ। আর এডুকেশন দিক থেকে যদি বলি, পঞ্চম স্থানে কেতু বসে আছে, মানে আপনার পঞ্চম স্থানে কেতু থাকে ডিসেম্বর মাস পর্যন্ত কেতু পঞ্চমে থাকবে। পঞ্চমে কেতু থাকা মানে আমাদের এডুকেশনের ক্ষেত্রে অল্প ইমপ্রেস থাকবে, বিশেষ করে আপনার ক্লাস 9 থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কিন্তু এডুকেশন অল্প প্রবলেম থাকবে। আর হেলথ নিয়ে আলোচনা, বৃহস্পতি মেষ রাশি খুব ভালো ফল। আর বিশেষ করে ছোট একটা টোটকা দিচ্ছি যাদের মেষ রাশি জাতীয় ক্ষেত্রে, প্রতিদিন মঙ্গলবার করে একটা মাসে কমসে কম একটা মঙ্গলবার করবে, যে কোনো হনুমান মন্দিরে গিয়ে আপনি কিন্তু দান করুন, দেখবেন আপনি মেষ রাশির ক্ষেত্রে আর শুভফল পাবেন। আসেন নেক্সট বৃষ রাশির ক্ষেত্রে আমরা আলোচনা করবো। বৃষ রাশির ক্ষেত্রে দেখুন বৃহস্পতি যখন চেঞ্জ হয় আমাদের, বিশেষ করে 12 বছর পর জীবনে প্রত্যেকটা সময় বৃহস্পতি ভাগ্য একটা এমন একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমাদের লাইফে। সমস্যা থাকুক, ভাগ্য যদি লাক সাপোর্ট করলে জীবনে আপনি চলে যেতে পারবেন। এক্ষেত্রে যদি বলি, বৃহস্পতি আপনার বৃষ রাশির ক্ষেত্রে 3rd হাউসে ঢুকবে। 3rd হাউসে যদি ঢুকে তখন দেখবেন আপনাকে হলো ভাগ্যস্থান যদি বলি, ভাগ্যস্থানে কিন্তু খুব ভালো হবে, কেন ফাইন্যান্সিয়াল কিন্তু খুব ভালো হবে। আর বিশেষ করে যারা গভর্নমেন্ট সার্ভিস ক্ষেত্রে এতদিন প্রমোশন হয়নি বা প্রমোশন আটকেছে, যে কোনো সেক্টর
প্রাইভেট হোক বা গভর্নমেন্টে যাদের প্রমোশন হয়, প্রমোশন ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এই বছরটা কিন্তু খুব শুভ, খুব ভালো। কিন্তু বাট যখন আপনাদের প্রমোশন হবে বা জীবনে উন্নতি করবেন তখন কিন্তু শত্রু প্রচুর হবে। তো বিশেষ বছর শত্রু কিন্তু অনেকটা বেশি দেখা দিচ্ছে। কিন্তু এই 26 জুলাই কিন্তু জুলাই বকরি, যখন শনি বকরি হবে 11 ডিসেম্বর পর্যন্ত শনি কিন্তু বকরি থাকবে। তো এই সময় কিন্তু আপনি কিন্তু কর্মস্থানে আরও ফল পাবেন। দেখুন না, যখন বৃহস্পতি তুঙ্গি হচ্ছে 2 জুনে, জুলাই মাস 26 তারিখ পর থেকে 11 ডিসেম্বর শনি যখন বকরি হবে তখন কিন্তু আরও আপনার কর্মজীবন ডেভেলপমেন্ট, কেন দশম স্থানে আপনি তার শনির প্রভাবটা পাবেন। তো বৃষরাশির ক্ষেত্রে কর্ম, বিজনেস হোক বা ব্যবসা হোক বা প্রাইভেট হোক, গভর্নমেন্ট সার্ভিস ক্ষেত্রে কিন্তু আপনার খুব ভালো চেষ্টা করছে তারা, কিন্তু আবার কিন্তু আপনার গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করলে খুব ভালো ফল পাবে। ক্ষেত্রে বিশেষ সাফল্য লাভ হবে। তো যাদের বিয়ে ক্ষেত্রে বলছি, যারা এতদিন যাদের এজ হয়ে যাচ্ছে, বিয়ে হয় না বা বিয়েতে অনেক বাধা হচ্ছে, বৃষরাশি কিন্তু এবছরে কিন্তু একটা বিয়ের যোগাযোগ আসবে কিন্তু, আর বিয়ের যোগাযোগ চলছে, মানে শুরু হবে। আর হেলথ নিয়ে যদি বলি, পায়ের দিকে 26 জুলাইয়ের পর থেকে অল্প পার্ট অফ দ্য লোয়ার অল্প সমস্যা দেখা দিতে পারে। ওভারঅল বৃষরাশির ক্ষেত্রে খুব ভালো। ছোট্ট একটা টোটকা দিচ্ছি, প্রত্যেক পূর্ণিমা দিন মাসে একবার করবে, প্রত্যেক পূর্ণিমা রাইট হ্যান্ডে, ছেলে হোক মেয়ে হোক, রাইট হ্যান্ডে একটা সবুজ কালারের সুতো একটা হাতে বেঁধে রাখবেন, দেখবেন আপনার বৃষরাশির ক্ষেত্রে আরও সুইটেবল ফল পাবেন। নেক্সট আলোচনা করব মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকা প্রথমে আমি বলবো, বৃহস্পতি যখন চেঞ্জ হয় ভাগ্য ডেভেলপমেন্ট, আর যদি আপনার ফোকাস জীবনে থাকে তা জীবনে সব কাজই আপনি সম্ভব হবে। জীবনে খারাপ সময় ভালো সময় মিলিয়ে সব মানুষের জীবন লাভ হয়। মিথুন রাশির ক্ষেত্রে বলবো খুব ভালো সময়। কেন বলছি, আপনি লগ্নে বৃহস্পতি থাকবে, বকরি থেকে মাগরি হচ্ছে, 11 মার্চে হচ্ছে, আর লগ্নের দ্বিতীয় স্থানে আপনার হচ্ছে বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে। তো এই দ্বিতীয় স্থানতে বলি আমাদের যেখানে প্রফেশনাল ক্ষেত্রে বা আমরা ফাইন্যান্সিয়াল বলবো আমরা, তারপর হচ্ছিল আপনার আত্মীয় স্বজন হোক বা নতুন হোক বা খুব ভালো ফল পাবেন। আর বৃহস্পতি তখন আপনার পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে, তো দৃষ্টি দিবে পঞ্চম দৃষ্টি দিবে আর 10 হাউসে। তো দশম স্থান যদি আমাদের কর্মস্থান বলি, গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে বলি, যারা গভর্নমেন্ট সার্ভিস ক্ষেত্রে প্রিপেয়ার হচ্ছে বা ভাবছে আমি অনেক দিন ধরে চেষ্টা করছি 2-1 মার্কের জন্য, এরকম সময় রেজাল্ট ভালো হয়নি, তো মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আপনার গভর্নমেন্ট সার্ভিস যোগ খুব প্রবল দিচ্ছে, দেখা দিচ্ছে। অল্প কষ্ট করুন, পেশেন্ট রাখুন, দেখবেন গভর্নমেন্ট সার্ভিস 100% হবে কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে। কিন্তু তারপর চলে যাবো আমরা পাবলিক সেক্টরে যারা জব করছে, তারা কিন্তু এই বছর ডেভেলপমেন্ট প্রচুর পাবে। তো হেলথ এডুকেশন নিয়ে আলাদা আছে। হেলথ যদি বলেন তো হেলথ কিন্তু আপনার কিন্তু এই বছর অল্প মাইগ্রেনের প্রবলেম, লিভার ফাংশনের প্রবলেম, গ্যাসের প্রবলেম, ডাইজেস্টিকের প্রবলেম হওয়া কিন্তু সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছে কিন্তু এই বছর আপনার। কিন্তু তো খাওয়া দাওয়া মেনটেন করবেন। এডুকেশন যদি বলি অল্প ইমব্যালেন্স দেখা দিবে, ভালো। কারণ মিথুন রাশির ক্ষেত্রে যদি সবসময় মনে রাখবেন, সে এডুকেশন বলুন বা আমাদের কেরিয়ার বলুন, যা যে সেক্টরে আছে, যদি লাখ আপনার জীবনে সব কাজই আপনি ওভারকাম করতে পারবেন। তো টোটকা দিচ্ছি একটা, ওং গাং গণেশাই নমঃ, সম্ভব হলে রোজ 21 বার জপ করুন, দেখবেন আপনি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাবেন। আশা করি আমি যা বলছি অবশ্যই আপনি মিলবে, আরও ভালো ফল পাবেন। তো মানে আজকে যেটা লাস্ট রাশি নিয়ে আলোচনা করব, মানে কর্কট রাশি। কর্কট রাশি এই বছর আপনি বছরটাকে নিজে গোলাম বানাতে পারবেন। সাধারণত মানে আমাদের গ্রহ বা আপনাকে গোলাম বানায়, কিন্তু বাট আপনি সবাইকে গোলাম নিজে তৈরি করতে পারেন। কেন কর্কট রাশির ক্ষেত্রে 2 জুন বৃহস্পতি 12 বছর তুঙ্গি হবে। তো 12 বছর পর তুঙ্গিস্থ হচ্ছে। তো কর্কট রাশির ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল যে কোনো সেক্টর, সে গভর্নমেন্ট সার্ভিস হোক বা প্রাইভেট সেক্টর হোক বা আপনার সব দিকে সব ক্ষেত্রে জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। কিন্তু খুব ভালো সময় আসছে। যদি আপনি এই বছর যদি যে সুযোগ যদি ইউজ না করতে পারেন, দেখুন তাহলে কিন্তু নেক্সট বছর আপনি সেই সুযোগ পাবেন না। গোল্ডেন টাইম, মানে গোল্ডেন টাইম এই বছর খুব ভালো কেরিয়ার দিক থেকে। তো এইটাও যে রাহু থাকার হেলথের প্রবলেম থাকবে, আপনার মায়ের হেলথ খারাপ যাবে, গুরুজন ব্যক্তি হবে, যদি আপনি এর সঙ্গে অল্প কিন্তু মতমান আপনার সময়টা খুব খারাপ কিন্তু। তো ছোট্ট একটা উপায় দিচ্ছি, পূর্ণিমার দিনে যখন চান করবেন, তো বিশেষ করে 12টা পূর্ণিমা করে খুব ভালো হয়, নয়তো আপনার মিনিমাম 3টা পূর্ণিমা করবেন,
বছরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টা মাস করবেন। যখন চান করবেন অল্প জলের মধ্যে কাঁচা দুধ মিলিয়ে যে চান করুন, দেখবেন আরও আপনার বৃহস্পতি ভালো হবে। বৃহস্পতি ভালো হওয়ার জীবনে অনেক উন্নতি করতে পারবেন। নমস্কার, আবার দেখা হচ্ছে নেক্সট বুধবার রাত 9টায়।